জানি জানি জামাই ষষ্ঠী অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু কি করব বলুন, ছোট্ট একটা পুচকুকে নিয়ে টাইমলি সব আপডেট দেওয়া একটু চাপের। জামাই ষষ্ঠী যে শুধুমাত্র জামাইদের জন্য নয়, এই প্রথম আমি সেটা রিয়েলাইজ করলাম, কারণ এবার আমিও মা ষষ্ঠীর ব্রত করেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আজ আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে। জামাই ষষ্ঠীর দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি, আর তারপর দেখো আমার পুচু সোনাকে নিয়ে একটু খেলাধুলা চলছিল। অন্যান্য দিন আমি ওকে 11টা নাগাদ স্নান করাই, তবে আজ একটু তাড়াতাড়ি করাতে হবে কারণ পুজো রয়েছে। দিনটার নামই জামাই ষষ্ঠী, তাই আমি ভাবতাম জামাইদের জন্যই স্পেশালি দিনটা বোধহয়, কিন্তু এবার বুঝলাম যে না, পৃথিবীর সমস্ত মায়েদের কাছে এই দিনটা ভীষণ স্পেশাল, কারণ মা ষষ্ঠীর কাছে তারা এই দিনে তাদের সন্তানের মঙ্গল কামনায় ব্রত করেন। আর এবছর থেকে আমিও তাদের দলে নাম লেখালাম। আজ আমরা তিনজন মিলেই ট্রেনিং করব। মাম্মার প্রচুর জামার সম্ভার থেকে একটা জামা আমাদের সাথে ম্যাচ করে তো পেয়ে গেলাম, আর এই দেখুন আমরা রেডি হয়ে গেছি। এবার যাব আমার শ্বশুর বাড়ির ঠাকুরতলায়। এখানে বেশ সকাল সকাল পুজো হয়ে যায়, তাই জন্য এখানে পুজোটা সেরে তারপর আমি ও বাড়ি যাব। আর এই হলো আমাদের ষষ্ঠীতলা। এখানে সমস্ত মায়েরা আসেন এবং তাদের সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন। এর আগের বছর ঠিক এই দিনটাতেই মার কাছে দাঁড়িয়ে আমি বলেছিলাম, মাগো পরের বছর যেন আমি আমার সন্তানকে নিয়ে তোমার কাছে পুজো দিতে আসতে পারি। আর দেখুন মা আমার কথা কেমন শুনে নিয়েছেন। তো সোনামাকে এনেই তার 14 দিন প্রথমে মা ষষ্ঠীর কাছে শুইয়ে দিয়েছে, আর ও দেখুন কি সুন্দর চুপচাপ শান্ত রয়েছে। অ্যাকচুয়ালি খুব একটা ওকে তো বাইরে বার করা হয় না, তাই জন্য বাইরে বেরিয়ে ও কিন্তু বেজায় খুশি। এখনকার দিনে সমস্ত মেয়েরাই স্বাবলম্বী হতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজে উপার্জন করতে চায়। আমিও চাই, ভীষণ ভাবে চাই, আর তার জন্য চেষ্টাও করছি। তবে জানেন তো, মাতৃত্বের একটা আলাদাই স্বাদ, সেটা হয়তো আমি মা না হলে বুঝতেই পারতাম না। পৃথিবীর সমস্ত জিনিস একদিকে, আর মায়ের অনুভূতি আর একদিকে। এই কথাগুলো বললাম কারণ কয়েকদিন আগে একটা পোস্ট দেখছিলাম, একটা মেয়েই করেছে। সেখানে বলা হয়েছে যে মেয়েদের জন্ম শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য নয়, তাদেরও জীবনে অনেক কিছু করার আছে, অবশ্যই রয়েছে। এখন মেয়েরা চাইলে কি না করতে পারে। আমিও তেমনটাই ভাবতাম, তবে সত্যি কথা বলতে মা হওয়ার পর বুঝতে পেরেছি মেয়েদের জীবন তখনই সার্থক হয় যখন সে মা ডাক শুনতে পারে। তার ছোট্ট ছোট্ট হাত আর ছোট্ট ছোট্ট চোখ দুখানি যখন সারাক্ষণ আপনার অস্তিত্ব খুঁজে বেড়াবে, তখন বুঝবেন আপনার জীবন ঠিক কতটা মূল্যবান। জীবনে এতটা প্রায়োরিটি হয়তো আপনি নিজেকে আগে কখনো দেননি যতটা এখন দেবেন। এতটা মূল্যবান আপনাকে কেউ ভাবেনি যতটা সে ভাববে। যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। এখানে হয়তো অনেকেরই অনেক আপত্তি থাকতে পারে। অ্যাকচুয়ালি মেয়েদের জীবনটাই এরকম, 3টে অধ্যায়ে ভাগ করা থাকে। যাই হোক, এখানে পুজো তো বেশ ভালোভাবেই কেটে গেল, সবাই আমার মেয়েকে ষষ্ঠীও করে দিল। এবার আমরা চলে এসেছি এ বাড়িতে, মানে আমার নিজের বাড়িতে। আগে কি সুন্দর বরের সাথে স্কুটি করেই চলে আসতাম, এখন দেখুন আমাকে টোটো করে আসতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমার সোনা তো এখন খুব ছোট, তাই জন্য ওকে নিয়ে স্কুটিতে ট্রাভেল করা একটু ডিফিকাল্ট। যদিও বা 5 মিনিটের দূরত্ব, তাও কোনো রিস্ক না নিয়ে আমি কিন্তু টোটোতে করেই চলে এলাম। সাথে মাম্মার কিছু জিনিসপত্রও ছিল, তাই জন্য এটাতে আসাই বেস্ট। আর এই দেখুন দিদা মিমি সবাই তো একেবারে গেটের গোড়াতেই দাঁড়িয়ে রয়েছে। এর আগে যতবার আমি বাপের বাড়িতে এসেছি এত খুশি কিন্তু ওদেরকে কখনো দেখিনি, বা এইভাবে গেটের গোড়ায় দাঁড়িয়ে থেকে আপ্যায়ন করতেও দেখিনি। কিন্তু এবার দেখুন আলাদাই ব্যাপার। যাই হোক, নিজের মেয়ে তো, তাই আর হিংসে করলাম না। জোকস অ্যাপার্ট, মাও বসে রয়েছে আমাদের জন্য। তো এবার মায়ের সাথে যাব এখানকার ষষ্ঠীতলায়। অ্যাকচুয়ালি মায়ের একটা মানদ রয়েছে ষষ্ঠীতলায়, তো এবার সেটা দেওয়ার কথা ছিল, কিন্তু অনেকেই বলেছে যে 1 বছর না হলে কোনো মানদের পুজো দিতে নেই, তাই জন্য এবারটা স্কিপ করে আমরা পরের বছর সেটা দেব। কিন্তু তবুও ভাবলাম মায়ের সাথে একবার ওখানে যাই। দুজনের অজান্তেই ঠিক আমি যেমন ভাবে মা ষষ্ঠীর কাছে আমার সোনামাকে চেয়েছিলাম, মাও ঠিক সেম ভাবে আমাদের ষষ্ঠীতলায় গিয়ে সোনামাকে চেয়েছিল। তাই মায়ের কাছে ধন্যবাদ জানাতে তো যেতেই হবে। আর শুধু তাই নয়, আমার সোনামা যাতে সুস্থ সবলভাবে সারা জীবন অতিবাহিত করতে পারে, তার জন্য মায়ের কাছে প্রার্থনা করব।
আর এটা হলো এবার আমাদের তরফ থেকে দেয়া মা বাবাকে ষষ্ঠীর উপহার, যেটা প্রায় 4-5 দিন আগেই চলে এসেছে। যেহেতু অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিলাম তাই আমাদের তো সামনে থেকে দেখা হয়নি, তো সেটাই এসে দেখছিলাম যে কেমন কি হয়েছে না হয়েছে। যেহেতু মায়ের ওয়াশিং মেশিন নেই তাই জন্য এবার এটাই গিফট করলাম। এবাড়িতে এসে আমি কিন্তু একটুও বসিনি, মাম্মাকে নিয়ে আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি ষষ্ঠী তোলার উদ্দেশ্যে। আর আমার মাম্মা দেখুন কি সুন্দর ফুটু ফুটু করে চাইছে। আচ্ছা, আপনারা কে কিভাবে এই ষষ্ঠীর ব্রতটা করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের এখানে কিন্তু প্রচুর নিয়ম রয়েছে, যেমন তাল লাগে, খেজুরের ছড়ি লাগে, বাঁশের শীষ লাগে, এরকম অনেক কিছু ব্যাপার রয়েছে। যদিও আমি নিজে হাতে কোনো কিছুই করিনি এবার, যেহেতু প্রথমবার, তাই এ বাড়িতে মা আর ওই বাড়িতে আমার আরেক মা নিজেদের সাথে সাথে আমার জোগাড়টাও করে রেখেছিলেন। আমি শুধু সোনামাকে নিয়ে মন ভরে পুজোটা দিয়ে এলাম। যদিও বা এক জায়গায় পুজো দিলেই যথেষ্ট, এখানে আসার একটাই উদ্দেশ্য মায়ের দর্শন তো বটেই, সাথে সাথে আমার এই যে বান্ধবীদের দর্শন। প্রতিবার আমার এই একটা বান্ধবীর সাথে দেখা হবেই, অন্য কারোর সাথে খুব একটা দেখা হয় না, তো এবারেও দেখা হয়ে গেল। বান্ধবীদের সাথে এখন তেমন কোনো কথাবার্তা বা দেখাশোনা তো হয়ই না, এই ওকেশন গুলোতেই একটু আধটু যা দেখা হয়, তাই পুরোনো স্মৃতিগুলো তাজা হয়ে ওঠে আর মনটাও ভীষণ ভালো হয়ে যায়। তো এই হলো আমাদের এখানকার ষষ্ঠীতলা। আপনারা যারা এই পুজো সম্বন্ধে জানেন না তাদের সুবিধার্থে একটু বলে রাখি, এখানে কিন্তু মেনলি এই গাছকেই পুজো করা হয় দেবী মেনে। গাছের তলাতেই ব্রাহ্মণ বসে যাবতীয় রিচুয়ালস মেনে পুজোটা করেন। আমি আমার শ্বশুরবাড়ির ওখানেই যাবতীয় নিয়ম মেনে পুজোটা করেছি, তাই এখানে আর সেইভাবে করা হয়নি। মায়ের সাথে জাস্ট বসেছিলাম। আশা করি দেখতে পাচ্ছেন এই গাছের উপরে আমাদের পূর্বপুরুষদের উৎপাত। যেহেতু গাছের গোড়ায় প্রচুর ফলের সমাবেশ ঘটেছে, সেই কারণেই ওনাদের আগমন। কর্তামশাই তো এখানে আসতে চাইছিলেন না, বাট আমি জোর করেই নিয়ে এসেছি। বললাম মেয়েকে তুমি একটু ধরবে আর আমি ঠাকুরের কাছে একটু বসবো। আর বাড়িতেও যেহেতু কেউ থাকবে না তাই জন্য ওকে বললাম ঘরে বসে আর কি করবো, চলো আমাদের সাথে ঘুরেই আসি। আর দেখুন কি সুন্দর লাগছে না বাবা মেয়েকে একসাথে। এখানেও ভালোভাবে পুজো কমপ্লিট হয়ে গেল। মায়ের কাছে সোনামাকে নিয়ে প্রণাম সেরে এবার বাড়ি ফেরার পালা। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এবার সত্যি খিদেও পেয়ে গেছে, তো বাড়িতে এসে মা আমাকে ষষ্ঠী করে দিয়েছে, এবার বোনকে করছে। আপনারা যারা এই পুজো করেন তারা তো সকলে জানেন, আর যারা করেন না তাদের জন্য বলি, ষষ্ঠীর মায়ের পুজো সেরে এসে হলুদ আর সিঁদুর দিয়ে প্রত্যেক মা তার সন্তানকেও ষষ্ঠী করেন, যাতে তারা সারা জীবন নিরোগ এবং সুস্থ থাকতে পারে। মেয়ে ষষ্ঠী তো হয়ে গেল, এবার আসি আসল এপিসোডে, মানে জামাই ষষ্ঠী পর্বে। ও বাড়ি থেকে মায়ের কাছেও ষষ্ঠী করে এসেছে, আর এখানে এসে হলো জামাই ষষ্ঠী। এর আগের বার তো বোন এমনি নর্মাল লস্যি বানিয়েছিল, আর এইবার ট্রাই করেছে ম্যাঙ্গো লস্যি। তো চলুন খেয়ে আপনাদেরকে বলি খেতে কেমন হয়েছিল। কেমন কাণ্ড দেখুন, নিজেদের জন্য না করে আমাদের দুজনের জন্য 2 গ্লাস দিয়েছে। তবে বোনকে না দিয়ে আমি কি আর খেতে পারি, তাই আমি বোন দুজন মিলেই ট্রাই করলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি যেহেতু এক্সট্রিমলি ম্যাঙ্গো লাভার, সেই জন্য ম্যাঙ্গোর যে কোনো কিছুই আমার ভীষণ ভালো লাগে। আর এটা না আম্রপলি আম দিয়ে বানানো হয়েছিল, তাই জন্য তো জাস্ট ওয়াও লাগছিল খেতে। এবার প্লেটে ফল মিষ্টি সাজানো হচ্ছে। অ্যাকচুয়ালি সকাল থেকে না আমরা কেউই কিছু খাই, ও শুধুমাত্র একটু প্রসাদ খেয়ে এসেছিল ও বাড়ি থেকে, আর আমি তো কিছুই খাইনি। ভেবেছিলাম এ বাড়িতে পুজো হয়ে যাবে, তারপর সবাই মিলে একসাথেই খাবো। তাই সবাই মিলে এবার খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো সকলেই জানেন আজ কিন্তু আমাদের বাড়িতে রান্না করতে নেই, তাই দিনের বেলাতে চিড়ে মুড়ি মুড়কি এইসব খেয়েই থাকতে হয়। আমার শ্বশুর বাড়িতে রান্না বান্না করতে আছে, তাই জন্য ও প্রতিবার ও বাড়িতে চলে যায় দুপুরের দিকে, নিজেও খাওয়া দাওয়া করে আসে, আর এই বাড়িতে বাবা আর বোনের জন্য নিয়ে আসে। কারণ আমি বা মা কেউই তো খাবো না, আমরা যেহেতু পুজো দিয়েছি। জানেন তো প্রত্যেকবার মা আমাকে বোনকে দেখতাম হলুদ দিয়ে সিঁদুর দিয়ে ষষ্ঠী করছে, আর এবার আমিও নিজের মেয়েকে ওভাবে করলাম। মানে ভীষণ একটা টাচি ব্যাপার এটা আমার কাছে। কিভাবে আস্তে আস্তে যে মেয়ে থেকে কারোর বউ, কারোর বৌমা, আবার মা হয়ে গেলাম, সত্যিই বুঝতে পারলাম না। এভাবেই জীবনটা হাসতে খেলতে কেটে যাক, ব্যাস এইটুকুই শুধু চাই। সত্যি বলতে জীবনে বড় কোনো কিছু পাওয়ার আশা আমার কোনোদিনই ছিল না, শুধু সুখ শান্তি এটুকুই চেয়েছি। সুখের থেকেও শান্তিটাই বড় করে চেয়েছি, কারণ টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা গেলেও এই দুটি জিনিস কিন্তু কিনতে পাওয়া যায় না। এবার মায়ের জামাই আদর শুরু। জামাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে, যদিও মায়ের কথায় এবার নাকি জামাই আদর একটু কম হয়ে যাচ্ছে। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, তো যাই হোক এখনো শুরুই হয়নি কোনো কিছু, আপনারা আস্তে আস্তে সবকিছুই দেখতে পাবেন। জামাইরা তো যে কোনো দিন শ্বশুরবাড়ি আসলেই জামাই আদর পায়, তাই জন্য আলাদা করে জামাই ষষ্ঠীর আমার তো মনে হয় না কোনো প্রয়োজন আছে বলে।
যাই হোক, সবাই খাওয়া দাওয়া করে এখন একটু উপরে চলে এসেছি রেস্ট নিতে। ও তো আবার ও বাড়িতে ফিরবে, সেই কারণে আর চেঞ্জ করেনি। আর জানেন তো, আমার ইচ্ছে ছিল উপরে এসে একটুখানি ফটোশুট করব, কিন্তু এতটাই গরম করছিল যে আর থাকতে পারলাম না, চেঞ্জ করে নিয়েছি আর মাম্মাকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকের ভিডিও এই অবধিই থাকলো, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনদের সঙ্গে বাঁচুন। টাটা।